রমজান মাস এলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দানশীল হয়ে যেতেন জানেন? সাহাবীরা বলতেন, নবীজি তখন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দ্রুত এবং অকাতরে দান করতেন। কেন তাকে এমন বলা হতো? চলুন সেই অবিশ্বাস্য দয়ার কাহিনী জেনে নিই। সারা বছরই নবীজি ছিলেন দয়ার সাগর, কিন্তু রমজান শুরু হলেই তার দানশীলতা কয়েক গুণ বেড়ে যেত। বিশেষ করে যখন হজরত জিবরাইল আলাইহিসসালাম আসতেন এবং তারা দুজনে মিলে পবিত্র কুরআন তেলাওয়াত করতেন, তখন নবীজির হৃদয় এক বিশেষ রহমতে ভরে উঠত। নবীজির কাছে তখন যা কিছু থাকত, সেটা হোক সামান্য খাবার বা কাপড়, কেউ চাইলে তিনি কখনো না বলতেন না। তিনি বলতেন না যে এখন নেই। নিজের কাছে কিছু না থাকলেও তিনি অন্যকে সাহায্য করার জন্য ব্যাকুল হয়ে যেতেন। তার দান ছিল কোনো শর্ত ছাড়া, কোনো হিসাব ছাড়া, ঠিক যেমন প্রবাহিত বাতাস সবার কাছে পৌঁছে যায়। একবার এক ব্যক্তি নবীজির কাছে সাহায্য চাইলে তিনি তাকে 2 পাহাড়ের মাঝখানে থাকা সমস্ত ছাগল দান করে দিয়েছিলেন। লোকটি ফিরে গিয়ে তার গোত্রকে বলেছিল, হে আমার জাতি, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করেন যে তিনি দরিদ্র হওয়ার ভয় করেন না। রমজান আমাদের শেখায় এই অবারিত দানের শিক্ষা। নবীজি শিখিয়েছেন, রমজান মানে কেবল নিজের জন্য ইফতার সাজানো নয়, বরং আর্ত মানবতার জন্য হাত বাড়িয়ে দেওয়া। কারণ দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহর রহমত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এই রমজানে আপনি কি নবীজির সেই সুন্নত অনুযায়ী অন্তত একজনের পাশে দাঁড়াতে পারবেন? কমেন্টে ইনশাআল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করুন।